الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل صلى الله عليه وسلم وكتابه المنزل حتى اتسع على أهل الأفكار طريق الاعتبار فيه من القصص والأخبار، واتضح به سلوك المنهج القويم والصراط المستقيم بما فصل فيه من الأحكام وفرق بين الحلال والحرام. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. الله أكبر كبيرا، الله أكبر كبيرا، আল্লাহ আকবার কবীরা। আল্লাহ তাআলাকে যারা বড় বলে, আল্লাহ তাআলা তাদেরকেও জমিনে বড় করে দেয়। আল্লাহ তাআলাকে যারা সব সময় ডাকে, আল্লাহ তাআলাও তাদেরকে ডাকেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা ভালোবাসেন, এইজন্য আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে চাও, আমি আল্লাহকে তো পাওয়া সম্ভব না, তবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার দোল লাগায়া দাও, আমার হাবিবুল্লাহকে পাওয়ার দোল লাগায়া দাও, আমার রাসূলুল্লাহকে পাওয়ার দোল লাগায়া দাও। আমি আল্লাহকে তো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, অনুভবও করা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। কারণ আমি তো শুধু আল্লাহ না, আমি তো শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো শুধু রহমান না, আমি তো রহিম, আমি তো শুধু রহিম না, আমি তো মালিক, আমি তো শুধু মালিক না, আমি তো কুদ্দুস, আমি তো শুধু কুদ্দুস না, আমি তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউউরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصل مبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر مقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور هادي البديع الباقي الوارث الرشيد والصبور। আমি আল্লাহ তো 99 পদের মালিক, তোকে সব সময় মোহাব্বতের নজরে ডাকি। বান্দা তুই কোথায় চললি? আমি আল্লাহকে তো তোর বড় ভালোবাসা বানাইছি, আমি আল্লাহ তো তোর বড় আদর করে বানাইছি, আমি নবী মুহাম্মদকে আমি তোর জন্য শ্রেষ্ঠত্বর মালা বানায় পাঠাইছি। ওই নবীকে মানতে দেরি, তোমাকে আমি শ্রেষ্ঠত্বর মালা পরাইতে দেরি করব না। কারণ ওই নবীর সূরত যেটা সবচেয়ে দামি, এটা তো অনুভব করা যাবে না, ধারণাও করা যাবে না, কিন্তু নবীদের সিরাত যেটা সবচেয়ে করণীয়, সবচেয়ে অনুসরণীয়। ওই নবীজির সিরাতের উপরে কারো যদি জিন্দেগি একটা মুহূর্ত কাটাতে পারে, তার জিন্দেগিটা সবচেয়ে শ্রেষ্ঠ হবে। মদিনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদর্শ সবচেয়ে সেরা, তার আদর্শ সবচেয়ে সুন্দর, তার নীতি সবচেয়ে সুন্দর। তিনি ছিলেন সবচেয়ে পবিত্র একজন ব্যক্তি। গোটা পৃথিবীর ভিতরে পবিত্র ব্যক্তি যদি আল্লাহ কাউকে বানায় থাকে, গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যদি আল্লাহ কাউকে বানায় থাকেন, ওই ব্যক্তি হলো তার উম্মতের ভিতরে তার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায়, ওই নবীর জিন্দেগিটা বড়ই দামি।
হায় এমন একটা পর্ব আসবে, এমন একটা পর্ব আসবে, আমি তো বলি ওই নবীজির কারণে, ওই নবীজির কারণে এই উম্মত জাহান্নামে যাবে, হাতে হাতকড়ি থাকবে না, জাহান্নামে যাবে, গলায় বেড়ি থাকবে না, হায় হায় পায়ে কোনো দড়ি লাগানো থাকবে না, ছেকল লাগানো থাকবে না। হায় যখন ফেরেশতা মালিকের কাছে আল্লাহ পাঠায় দিবে, মালিক বলবে আল্লাহ চেহারা তো ঝকঝকে, হাতে নাই কড়ি, পায়ে নাই কড়ি, কপায় আল্লাহ গলায় নাই দড়ি, আল্লাহ কি পাঠায় দিলেন, ভুলে কি চলে আসলো নাকি? তখন বলবেন না ফেরেশতা মালিক, এটা আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মত, সাবধান সাবধান, এটা আমার হাবিবুল্লাহর উম্মত। যেই হাত ওযুতে ব্যবহার করা হয় ওই হাতে হাতকড়ি লাগে না, যেই পা আমার মসজিদের দিকে আমার কদমে একবার হলেও পড়ছে, জীবনে একবার হইলো যে কপাল আমি আল্লাহর জন্য ঠেকা দিছে, আমি রব্বে কাবাকে পাওয়ার জন্য ঝুঁকায়া দিছে, ওই কপালে আগুন লাগে না, হাতে হাতকড়ি থাকে না, ওই পায়ে বেড়ি থাকে না। ফেরেশতা মালিক এর কপালে আগুন লাগাইবা না, হাতে লাগাইবা না, পায়ে লাগাইবা না, বাকি সব জায়গায় লাগায়া দাও। তো ফেরেশতা মালিক আগুনকে যখন হুকুম করবে, আগুন লাইসা লিহাযা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়তে থাকবে, আর আগুন একবার দুবার আসবে যাবে, আগুন ধরবে না। ফেরেশতা মালিক আগুনকে লাঠি চার্জ করবে, আগুনকে দুর্রা করবে, আগুন আসবে যাবে, আপনাকে আমাকে ধরবে না। আগুন বলবে লাইসা লিহাযা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যে পড়ে একে ধরার ক্ষমতা আমি রাখি না, তুমি ধরো। হায় হায় ফেরেশতা মালিক তখন তিন জায়গায় ছাড়া আগুন লাগায়া দিবে, আগুন আসবে যাবে, ধরবে না। আল্লাহ বলবে, আল্লাহকে বলবে আল্লাহ আগুন আসতেছে যাইতেছে, আগুন ধরতেছে না। আল্লাহ বলবে এটা আমার বন্ধুর উম্মত। তখন আল্লাহ তাআলা আমাদেরকে ঘুমের দোয়া শিখায়া দিবে। আজকে জমিনে ঘুমের দোয়া আমুতু ওয়া আহইয়া, ওই দিনও এটাও মৃত্যুর দোয়া, একই দোয়া, ঘুমের দোয়া মৌতের দোয়া একই দোয়া। ঘুমের দোয়া তো বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ মরতে চললাম, আগামী কালকে যদি উঠান তো হয় উঠবো, না হয় কিয়ামতের আগে ইসরাফিলের ফুৎকারের আগে আর উঠতে পারবো না। হায় হায় তখন আল্লাহ তাআলা আমাদেরকে শিখায়া দিবে, পড়ো গোলাম আমুতু ওয়া আহইয়া। তখন তুমি আমি পড়তে থাকবো, ঘুম পড়া যাব, আল্লাহ ঘুম পড়া দিবে, ঘুমের ভিতরে আযাব কমপ্লিট করে আল্লাহ আমাদেরকে বাহির করে দিবে, শুধু উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, শুধু নবীজির মহব্বতে, শুধু নবীজির খাতিরে। হায় ওই নবীজির জিন্দেগি সবচেয়ে দামি, ওই নবীজির সিরাত সবচেয়ে দামি, ওই নবীজির আদর্শ সবচেয়ে দামি। আসি তওবা করি, এখনো নবীজির আদর্শের উপরে নিজের আদর্শটাকে সাজায়া দেই, নবীজির আদর্শের উপরে নিজের আদর্শটাকে ধরি। আল্লাহ তাআলা সবাইকে জিন্দেগিকে সবচেয়ে বেশি দামি করে দিবে। হায় এমন একটা পর্ব আসবে, এমন একটা পর্ব আসবে, এমন একটা পর্ব আসবে, এমন একটা পর্ব আসবে যে উম্মতে মুহাম্মাদের ভিতরে একদল যারা জাহান্নামী থাকবে। হায় এমন একটা পর্ব আসবে, এরা বলবে ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদরি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচাও না। এই হান্নান মান্নান বইরা আল্লাহকে বাঁচাইতে কইতাছে। জিবরাইল আমিন এসে বলবে ইয়া আল্লাহ আপনাকে হান্নান মান্নান বলে বাঁচাইতে চাইতেছে, এবার আপনাকে বাঁচাইতে বলতেছে। আল্লাহ বলবে যাও যাও জিবরাইল ওই অর্থাৎ তলদেশে পড়ে আছে আমার বন্ধুর উম্মত উঠায় জান্নাতে দিয়ে দাও। ফেরেশতা জিবরাইল যাবে, ফেরেশতা মালিক সব লিস্ট দেখে বলবে আরেকজনও বাকি না, আখিরাত তো সবাইকে বাইর করে দিছি, আখিরাত তো সবাইকে বাহির করে দিছি, লিস্টে দেখা বলবে একজনও বাকি নাই, সব বাহির করে দিছি। আবার আসবে, আবার ওই আওয়াজ এসে আল্লাহর আরশের সাথে টক্কর লাগবে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদরি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচাও না। আল্লাহ বলবে বন্ধু জিবরাইল, জিবরাইল যাও আমার বন্ধুর উম্মত আমাকে হান্নান মান্নান বলে বাঁচাইতে বলতেছে। একবার দুইবার তিনবার যখন হবে আল্লাহ সর্বশেষ ঠিকানা বলে দেবে, যাও ওই দোজকের অর্থাৎ দেশে তলদেশে চলে যাও, ওখানে যায় দেখো পোকার মতো পোকা হয় উল্টা পড়ে আছে, ওখান থেকে উঠে নিয়ে এসে জান্নাতে দিয়া দাও। হায় নবীজির খাতির ওখান থেকে আইনা আপনাকে আমাকে জান্নাত দান কইরা দিবে।
ওখান থেকে উঠে আল্লাহ জান্নাত দিয়ে দেবে শুধু নবীজির খাতিরে। ওই নবীজির উম্মত, ওই নবীজির আদর্শ সবচেয়ে দামি। হায় হায়, ওই নবীজির আদর্শ সবচেয়ে দামি। আজকে ওই নবীজির আদর্শ ছাড়া আমরা এডুকেটেড হওয়া যাবে না। তুমি যতই নিজেকে এডুকেটেড বলো, যতই নিজেকে সুখী বলো, ওই নবীজির আদর্শ ছাড়া সুখী হওয়া যাবে না, না, না। ওই নবীজির আদর্শ সবচেয়ে দামি। হায় হায়, যেমন ভাবে একটা ঝুলন্ত, যেমন ভাবে একটা উড়ন্ত পাখি সোনার খাঁচায় সুখী না, হায় সুন্দরবনের চিড়িয়াখানার, সুন্দরবনের পশু যেমন ভাবে তোমাদের ডিজিটাল চিড়িয়াখানায় সুখী না, ও মানুষ তুমি আমিও ডিজিটাল বাংলাদেশে সুখী হব না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ তোমার আমার জীবনের ভিতরে না থাকবে। অতএব আসি, এখনো জীবনের শেষ পর্যায়ে চলে আসছে, কয়দিন আর বাঁচি বলা যায় না। এখন থেকে তওবা করি, তওবা করি, খাস তওবা করি, আল্লাহ আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী চলবো। জীবন যতদিন থাকবে রসুলের তরিকায় গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ